পুজো চলে এসেছে। এখন কিন্তু ভোর রাতের দিকে বেশ কিন্তু কুয়াশা আর অন্ধকার। বেশ ৫টা ৪:৩০ মানে তোমার ৪:৩০ পৌনে ৫টা কি এরকম টাইমে। তো ওই টাইমে আমাকে ঘুম থেকে উঠে যে বাইরে বাথরুমে যাব, তখন দেখছি দেখো আমাদের বাড়ি দুটো বিড়াল। মা হয়তো এরকমই হয়, দেখো সারা রাত্রি থেকে বিড়ালটা আমাদের বাড়িতেই থাকে, বড় হয়েছে আমাদের বাড়ি। দেখো ভোর রাতে এসে কি সুন্দর আদর করছে, দেখে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা জুড়িয়ে গেল। আর আমি ভাবলাম তোমাদের সাথেও একটু নাহলে শেয়ার করি, দেখা যাক। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত ভালো লাগে, তাই না? তো এই বিড়ালটা আমাদের বাড়িতে দেখতে দেখতে প্রায় বড় হয়ে গেল। এত মানে গা ঘেঁষা, এত পা ঘেঁষা, সবসময় সবার পায়ের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। তোমার রাগ হলেও আবার একটু পরে আবার ডেকে আনতে হয়, তোমার আয় বললেই ব্যাস দৌড়ে চলে আসবে। এতটাই মানে কি বলবো, এতটাই গা ঘেঁষা হয়ে গেছে। তো সকালবেলা পাশের বাড়ির কাকিমার বাড়িতে একটা সুন্দর সাদা জবা ফুল ফুটেছে। এতটাই সুন্দর লাগলো যে ভাবলাম চলো তোমাদেরও একটুখানি শেয়ার করি। দূর থেকে দেখাচ্ছি তো, তাই হয়তো ভালো করে বুঝতে পারবে কিনা জানি না, তবে দেখে বলো কেমন লাগছে। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এখন 11:30 বাজে, জানো তো। দেখো, একরকম ভাবলে আর একরকম দিন হয়, বুঝেছো। আর রোদ্দুর আছে বেশ, ছাতা আনলাম না। সকালবেলা বাজারে গেছিলাম, ছোট ছোট চিংড়ি মাছ এনেছিলাম, সেই চিংড়ি মাছটা বাছতেই আমার এত সময় লেগে গেছে। আর এনেছি হচ্ছে খয়রা মাছ, পার্শে মাছ করব। আর যাচ্ছি এখন ঘরে রিচার্জ করতে ফোনের। দাঁড়া, বলছি একটা কথা। বললাম ওখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হলো, বরের রিচার্জ করা কমপ্লিট হয়ে গেল। আর রিচার্জ করতে গেছিলাম কেন, বরের এখনকার দিনে ফোন হচ্ছে তোমার ওই যে কি বলে, ওই ফোন আসার কথা ছিল যতটা, কিন্তু ততটা আসেনি। আর ভিডিও কখন পোস্ট করেছি, ভিডিও হচ্ছে না, ফেসবুক জ্বালাতন করে দিচ্ছে। আর কথা বলা যাচ্ছে না, কোথাও গান বাজছে, কোথাও মানুষ দেখা হচ্ছে, যেহেতু পুজো এসে গেছে। আর মাছ নিয়ে এসেছি বলতে আজ 2 রকম মাছ নিয়ে এসেছি, খয়রা মাছ আর চিংড়ি মাছ। আর আজকে আমার শরীরটা ভালো না, জানো না। সেদিন যে কোর্টে গেলাম না, কোর্টে যাওয়াতে যে এইখানটা যে লেগেছিল, সেই লাগাতে আমার এত ব্যথা করছে যে বলার কথা না। আর এই রিচার্জটা করলাম বাধ্য হয়ে রিচার্জটা করলাম। এটা হচ্ছে একটা স্যারের মাইনা, কালকে যেখানে পড়তে যেতে পারলো না, ওই স্যারের মাইনাটা বাকি রয়ে গেছে। ওই স্যার এখন আর পড়াবে না। ওই স্যারের মাইনা থেকে পয়সা নিয়ে রিচার্জ করলাম। রিচার্জ করতেও তো 200 টাকা লাগে, বলো। তো সেই জন্য চলো সাথে দেখো, একটু পরে কথা বলি। আমি না হাঁপিয়ে গেছি। হয়ে গেল সে ভিডিওতে ভয়েস দিলাম, জানো তো। আর ভয়েস দিলাম তখন এসে মানে বসার উপায় নেই। এই ঠাকুর পুজো হয়ে গেছে তো, এই প্যাকেটটা পুকুর পালে ফেলে আসো তো। চিংড়ি মাছের খোসা আছে, মানে চিংড়ি মাছ কাটনি না, কেটেছি না, বাঁচতে আমার অনেক সময় লেগেছে, ঘাড়ে ব্যথা করতে লেগেছে। ওই জন্য তখন বললাম বাবার ফোনে রিচার্জটা করে দিয়ে আসো, ফেলে দিয়ে আসো। বিড়াল এখানে খেয়ে একদম এপাশ ওপাশ, মানে কি বলবো, শান্তি তো কোনো জিনিসেরই নেই। একদম বিছিয়ে দিচ্ছিল, ছড়িয়ে দিচ্ছিল। দিলে তো শান্তি করে খাবে না, পুকুর পাড়ে ফেলে দাও ছুঁড়ে। যদি বলে কি আছে, বলবো চিংড়ি মাছের খোসা আছে, কিছুই নেই এর মধ্যে। কেন, আবার তো ওখানে মানুষ রয়েছে কথা বলার জন্যে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমারও হয়েছে। আর আমার ভালো লাগছে না আজকে, শরীরটা এতটা ক্লান্ত ক্লান্ত লাগছে না, কি বলবো আর কি। মানে কিছু করতে ইচ্ছে করছে না। জল এসে গেছে, চলো এই যে কালকে তরকারি রয়েছে, তরকারিটা খালি করে কড়াইটা মাজি, তাহলে মাছ ভাজতে পারবো। আজকে এখনো শর্ট ভিডিও করিনি। শর্ট ভিডিও করতে গেলে আবার জামা কাপড় ছাড়ো, অনেকটা সময় লেগে যায়, জানো তো। ওই জন্য ইচ্ছা করছে না। আজকের চুলে শ্যাম্পু করেছি, আজকে সকাল দিয়ে অনেক খাটনি গেছে। সকালবেলা মাথা শ্যাম্পু করেছি, বাথরুম ঘষেছি, চান করেছি, বাথরুমের বাইরে টাইরে সব ঘষেছি, 1 ঘন্টার উপরে ঘষেছি। আর আমার তো যেন হাতে সমস্যা করে, ব্যথা করে, তো ঘষতে অনেকটা সময় লেগে গেছে আমার। তারপরে বাজারে গেছি, মাছ এনেছি, ভিডিও এডিট করেছি, ভিডিও পোস্ট করেছি। আজ ফেসবুকটা জ্বালাতন করছে, কখন ভিডিও পোস্ট করেছি এখনও হচ্ছে না। তারপরে ভয়েস দিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে আমি একদম মানে সকাল থেকে 12টা বাজে, আমার হাঁপিয়ে যাচ্ছি। ছেলেকে বললাম ও যে গেলে চান করতে, ও বললো পরে করছি। তো রিচার্জ করে এসছি, দেখো বরের সাথে একটু কথা বলবো, বরের ফোন সুইচ অফ। তো কী বলবে এসব, বলো। কিছু বলার নেই, কিছু বলার আছে, কিছু বলার নেই। বরের ফোন গেছে সুইচ অফ হয়ে, ফোনে অথচ রিচার্জ করে দিয়েছি। তো দেখা যাক। তো চলো সাথে থাকো, এই কাজগুলো সারি, তাও তোমরা সাথে থাকো। গ্যাস ফ্যাস মুছি, তোমরাও দেখতে থাকো। আর শিবানীকে অনেক অনেক ভালোবাসতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। হলো শর্ট ভিডিও করা, অল্প কটা হলো, করাটাই মুহূর্তেই বিগড়ে গেল, আর করা হলো না। এখন মাছ ভাজা হয়নি, অনেকটা বেলা হলো। আর বরের ফোনে ফোন করেই যাচ্ছি আমি আর ছেলে দুজনে, কিন্তু হচ্ছে না, তোমার ফোন হচ্ছে না।
বুঝেছো? বরের ফোনে ফোন করছি, ফোন হচ্ছে না, ফোনে সুইচ অফ। এই আমার বরের এই একটা জ্বালা, ফোনটা যে কবে চার্জ দেয় আর কবে চার্জ দেয় না বোঝা খুব মুশকিল, জানো। তো এখন আগে মাছ ভাজবো। আর ছেলে হচ্ছে, ছেলের জন্য চিংড়ি মাছ এনেছে। ছেলে কবে থেকে চিংড়ি মাছ করছিল। দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি। ওই চিংড়ি এত বেলা হয়েছে, সেই সকালে মাছ এনেছি। চিংড়ি মাছ এমনি গন্ধ ছাড়ে। দেখো এই যে চিংড়ি মাছ এনেছি আর এই যে খয়রা মাছ এনেছি। চিংড়ি মাছের এমনি গন্ধ ছাড়ে, তার মধ্যে এত বেলা হয়ে গেছে, 1টা 1:30 বেজতে যেতে দেয়। তো গ্যাসটাকে আগে জ্বালিয়ে নিই, জানো। আমার গ্যাস বুক করতে হবে কালকে বড় সপ্তাহ পেলে আগে গ্যাস বুক করতে হবে, জানো। গ্যাস ঠিক পুজোর টাইমে গ্যাসটা শেষ হয়ে যায় প্রত্যেক বছর। এই পুজোর পরে বুক করব, তখন কি বলো তো, তখন হচ্ছে গ্যাস দিতে অনেকটা সময় লাগে। প্রত্যেক বছর পুজোরে মানে গ্যাস আমার বেশি দিন যায় না, তো 1 মাস, এই 5-7 দিন কি এরকম যায়। লোকের 2 মাস 2.5 মাস যায়, কিন্তু আমার যায় না। তো আগে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আগে মাছটা ভাজি, তারপরে সবজি ফবজি কাটবো। কি রান্না করবো আমি নিজেও জানি না, জানো। ভেবেছিলাম চিংড়ি মাছটা পাতুরি করবো, তারপর দেখছি যে পাতুরি করলে বর ভালো খাবে, কি খাবে না। আর এই খয়রা মাছটা পরে ভেজে ভেবেছিলাম কাল ডিম করব। এই খয়রা মাছেরও বিশাল স্মৃতি আছে, সেটা তোমাদের পরে বলবো। কারণ এই জমি যখন কিনেছিলাম তখনকারই স্মৃতি। যখন জমি কিনেছিলাম আমার হাতে কিচ্ছু ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। ছেলের জন্মদিন ছিল তার 2-4 দিন পর। তখন এই জন্মদিনের দিন তখন খয়রা মাছ অনেক কমে পাওয়া যেত, 60 টাকা কিলো পাওয়া যেত। তখন খয়রা মাছ এনে 250 খয়রা মাছ এনে ছেলেকে খয়রা মাছের ঝোল আর ভাত দিয়েছিলাম। যেহেতু মাছ দিতে হয়, দামি মাছ দিতে পারিনি। তো তখন খুব মন কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল। তখন বর বলেছিল যে এটাও তো ওর জন্যই করছি, ওর ভবিষ্যতের কথা ভেবে। তো চলো এই বছরটা নয় এরকম গেল, সামনের বছর নিশ্চয়ই ভালো যাবে। তো তারপর থেকে আজ অব্দি আর ভালোই গেল না, জানো। তারপর থেকে আজ অব্দি জমি কেনার বছর ঘুরতে না ঘুরতে জমির ঝামেলা, কেস খামারি, জমি চলে যাওয়া, কষ্ট সবই লেগে পড়লো। তো এই খয়রা মাছের জন্য আমি এখন একদমই আনি না, কেন খয়রা মাছের বিশাল একটা স্মৃতি আছে আমার, ওই জন্যে। আর তেল বসিয়ে দিই, তেলটা গরম হচ্ছে, তেলে একটু নুন দেবো, মাছটা ভাজবো। আগে খয়রা মাছটা ভাজবো, তারপর চিংড়ি মাছটা ভাজবো, ভেজে রাখি। তারপরে কি রান্না করবো চলো সেটা সিদ্ধান্ত করি। এখনো সিদ্ধান্ত করিনি যে কি রান্না করব। কালকে একটু 5 তরকারি আছে, রাতে ভাবছি কুমড়োর তরকারি আর রুটি করব। মাকে জল দিতে যাওয়ার আছে, তারপর লাইভ করা আছে। মা আজকে বাড়িতে নেই, মাকে ফোন করতে আছে। কেন মা বাড়িতে নেই, তার কারণ হচ্ছে মা গেছে আজকে ঘুরতে, যে বাড়ি কাজ করে সেখান থেকে। জানি না আমি, যেদিন গেল তখন 10টা 10:30 বাজে ফোন করেছিল আমাকে। আমি ফোন করেছিলাম, আবার এখন একবার করব ফোন। কি বলো তো, চিন্তা হয় আর কি, বয়স হয়েছে তো সেই জন্যে। তো আর ছেলে ওখানে পড়তে বসে, ছেলেরা যে ঠাকুর ফাকুর সব দিয়ে কমপ্লিট করে পড়তে বসেছে। পরীক্ষা তো মানে কি বলো, পরীক্ষা কমপ্লিট করেছে, আর এবার বড় কোশ্চেনের পড়া, সেই কারণে। তো চলো মাছটা ভাজা যাক। কালকের জন্যে মাছ ভেজে রাখছি, আর আজকের মাছটা চিংড়ি মাছ করব। ছোট ছোট চিংড়ি মাছ ছেলে খুব ভালোবাসে, জানো তো। সেই কারণে বড় চিংড়ি পাইনি, ছোট চিংড়িটা পাইনি বলবো না, পেয়েছিলাম, হয়তো অনেক দাম। তো ছেলে কদিন ধরে বলছিল, ওই জন্য ছোটো চিংড়ি মাছটাই নিয়ে চলে আসলাম। বলে না যেমন দুধের স্বাদ ঘোলে, সেই রকম। এই মানে ঘোলেই স্বাদ মেটাচ্ছি আর কি। আর তার মধ্যে কাটছি উচ্ছে, দেখছি উচ্ছে একটু নষ্ট হচ্ছে, পটলও একটু নষ্ট হচ্ছে। সেই জন্য উচ্ছে, পটল, আলু সব দিয়ে একসাথে ভাজবো। এই বড় বড়গুলোকে উচ্ছেই তো বলে না, করলা বলে, কি জানি তোমরা কি বলো গো। আমি না এই দুটোর মধ্যে ভীষণ কনফিউজ হয়ে যাই, দুটোই গন্ডগোল করে ফেলি। না উচ্ছেটাকে করলা, করলাটাকে উচ্ছে বলে ফেলি। তো এখানে কেটে নিচ্ছি ভাজা, ভেবেছিলাম উচ্ছে আলু সেদ্ধ দেবো, তো সেটা কিন্তু আর হলো না। এটাকে বাধ্য হয়ে ভাজতেই হলো আমাকে। আর রান্না করেছি দেখো আমি নতুন স্টাইলে। আমার ছেলে বলছে কি সব খাওয়াচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, পটল আছে, উচ্ছে আছে, আলু আছে, একটু কুমড়ো দিয়েছি। একটু মানে 3 রকম সবজি হয়ে গেছিলো, তো তার জন্য এর মধ্যে একটু কুমড়ো দিয়েছি, দিয়ে একসাথে এটা ভাজা করব। কেন জানো, তার একটাই হচ্ছে কারণ, যে পটলটা একটু জল ঠসা হয়ে গেছিলো, তো নষ্ট হচ্ছিলো। ভেবেছিলাম উচ্ছে আলু সেদ্ধ করব, তা উচ্ছে আলু সেদ্ধ করলাম না। তো বললাম যে চলো, পটলটা যখন নষ্ট হচ্ছে, উচ্ছেটা নষ্ট হচ্ছে, তো এইগুলো দিয়ে সব একসাথে মানে ভাজা করি। আর এই হচ্ছে পেঁয়াজ, রসুন আর টমেটো কেটেছি। এই যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছি, কালকে 5 তরকারিতে খানিকটা দিয়েছি, আর খানিকটা রয়েছে। আর সেদ্ধ বলছি, সরি ভাজা করেছি। আমার ছেলেই বেশিরভাগটাই খেয়ে নিয়েছে, বুঝেছো। তা কি আর করা যাবে, ওর জন্যই আমার চিংড়ি মাছটা আনা। তো চলো এই উচ্ছে ভাজাটা হয়ে যাক, তারপরে আবার কি বসাই দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ চিংড়ি মাছের তরকারি বসাতে নিয়েছি, কিন্তু চিংড়ি মাছের তেলটা কম হচ্ছে। সত্যি কথা বলতে বরকে সারাদিন একবারও ফোন করতে পারিনি, তো মনটা ভালো নেই, তাই কখন তেল কম হয়ে গেছে বুঝতেই পারিনি। তবে আমার বর চিংড়ি মাছ খেতে পারে না, চিংড়ি মাছে অ্যালার্জি, তবুও ছেলের জন্য খেয়ে হচ্ছে। আমার ফোনটা আমি নিজেও জানি না, এখন টিপছি মানে 2-4-5 সেকেন্ড পর গিয়ে ভিডিও অন হচ্ছে। তো এখন বাজে অলরেডি 3:30। আমাদের ঘড়িটা দেখো আবার চলতে শুরু করেছে, বুঝেছো। 2 দিন ধরে চলছে, মানে তোমাদের আর বলাই হয়নি। পাখাটা একটু কমাও তো, পাখা তো
যখন ভিডিওটা যাবে তখন আরও আওয়াজ হয়ে যায়। 2 দিন ধরে আমাদের ঘড়িটা চলছে, তোমাদের সাথে বলাই হয়নি, শেয়ারও করা হয়নি। 3:30 বাজে পুরো দেখো কাটায় কাটায়। এই ঘড়িটা আবার 5 মিনিট স্লো আছে, তো ওটা আমি আর করিনি, মানে ঠিক করার চেষ্টা করিনি। আমি চলছে চলুক, আবার যদি হাত দিলে আবার যদি মানে খারাপ হয়ে যায়। আর ছেলে এখানে এই যে নিচে খাচ্ছিল, খেতে খেতে চিংড়ি মাছ করেছি না ওর প্রিয়, দেখো থালা নিয়ে উপরে উঠে চলে এসছে, দেখো ক্যামেরায় হাত পড়ে যাচ্ছে। কি জ্বালা, হাতে নিয়ে ক্যামেরা করলে সেও জ্বালা। বরমশাই আসেনি, ওইখানে সব খাবার ঢাকা দেওয়া। বরমশাইয়ের পাত্তা নেই, বরমশাই আসেনি। আর হচ্ছে রিচার্জ করেছি, ফোন কিছুতে হচ্ছে না। একটা টেনশন কাজ করছে, না খেতে ভাল লাগবে না শুতে। খাই তো নি, ছেলেকে বললাম তুই খেয়ে নে, শুতেও ভাল লাগছে না। কালকে তো বৃষ্টির মধ্যে কত কষ্ট করেছে দেখলে, ছেলেটাকে জামা প্যান্ট দেবে, যেখানে বলছে যে যেই বলুক না কেন যে এই কাজটা আছে করবি, অমনি বর করতে রাজি হয়ে যাচ্ছে, শুধু ছেলেটাকে যদি জামা প্যান্ট কিনতে পারি। কালকে যেহেতু সপ্তাহের দিন, সেহেতু সপ্তাহের দিনে পয়সাটা পাবে। তো বলতে নেই, আমার বর যেখানে যা কাজ পায় গো, এক্সট্রা কাজ পায়, সারাদিন না খেয়ে হলেও কিন্তু কাজ করে, শুধু 2টো মুড়ি চানাচুর খেয়ে। প্রচুর কষ্ট করে এই সংসারটা, মানে টেকার, মানে আমি যতটা কষ্ট করছি এই সোশ্যাল মিডিয়া দাঁড়ানোর জন্য, আমার বর ততটাই কিন্তু কষ্ট করে। হ্যাঁ, ও হয়তো আর 5 জনের মতো না ভিডিও করতে পারে না, আর 5 জনের মতো হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না, কিন্তু প্রচুর কষ্ট করে, প্রচুর কষ্ট করে এই সংসারটার জন্য, প্রচুর কষ্ট করে, প্রচুর মানে প্রচুর, যে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যেমন সবাই যেমন মানে ক্যামেরা খুলে যেমন মানে কি বলো তো কমফর্টেবল ফিল করে, যে বলে দেয় নিজেরা ঢাক ঢাক করে কথাবার্তা, কত কাউকে তো দেখি। আমার বর আবার সেইটা পারে না গো, ক্যামেরা খুললেও মানে এমনি যা কথা বলে, ক্যামেরা খুললেও আরোই কথা বলতে পারে না। হয়তো কোনো শর্ট ভিডিও করে সে অ্যাক্টিং করা, যে ও মানে অ্যাক্টিংটা যে করা বা রোম্যান্টিক হওয়া, ওসব হতে পারে না। ও সত্যিকারের জীবনে ও রোম্যান্টিকও কোনো দিন হতে পারে না। কেন বলো তো? ওর একটাই ভাষা কথা, যে ভালোবাসা দেখানোর জন্য না, ভালোবাসা মনের। আমি তোমাদের মানে ভালোবাসা আমি নিজে কতটা বাসছি আমি উপরে দেখালাম, আর মন ভালোবাসি না তোমাদের, সেটা কি, সেগুলো কি ঠিক? তো সেই হচ্ছে ব্যাপার। তো বরের জন্য মনটা এখন কেমন করছে, সারাদিনে একবারও কথা বলতে পারিনি, যেখানে 4-5 বার 6 বার কথা বলি 7 ঘন্টার মধ্যে, সেখানে এতক্ষণে কথা বলতে পারিনি। মনটা সত্যি কেমন লাগছে। হ্যাঁ, পার ঘন্টায় একবার আমার ছেলে বলছে, সত্যি মনটা খারাপ লাগছে গো। এই শশার ছোকলা কটা ফেলে দাও, শশা কেটে দিয়েছিলাম ছেলেকে, তো ছেলের খাওয়া হয়ে গেল, কি করবে, একটু গা গড়া দিয়ে থাকি, আর ভিডিও আপলোড বাকি। ফেসবুকেও ভিডিও করতে পারলাম না, ভিডিও করতে নিয়েছি, মুডের 12টা বাজিয়ে দিয়েছে। মানে মানুষের প্রচুর অসুবিধা আমার ভিডিওতে, আমার ভিডিও করাতে আর কি। তো চলো, থাকো সাথে, সবাই পাশে থাকো, এইটুকু বলবো। আমার বর যেরকম কঠিন পরিশ্রম করছে এই সংসারটার জন্য, আমিও করছি, দুজন মিলে যেন সংসারের হাল ধরতে পারি, ছেলেটাকে যেন শিক্ষিত করতে পারি। তোমরা সাথে থাকো আর পাশে থাকো। বুঝতে পারিনি, এখন 4:30 বাজে, বর এসেছে 4টার সময়, চান টান করে ওই যে ভাত খেতে বসেছে, আর আমি আর ছেলে এইখানে রয়েছি। ছেলে শুয়ে পড়েছে, আমি শুইনি, ফোনটা চার্জে দেবো, আমি একটু বাথরুম যাবো। আর বরকে বললাম, বর বললো না, ওভার টাইম না, লেবার হচ্ছে মশলা বেশি মাখিয়ে ফেলেছে, প্রায় 7-8 কড়াই মশলা বেশি মাখিয়ে ফেলেছে। বলছে বালির মধ্যে ওটা চাপা দিয়ে আসলে ওটা তো অসুবিধা করবে, 2-1 কড়াই হয় বালির মধ্যে মিশিয়ে আসতে পারি, কিন্তু 7-8 কড়াই মশলা কোথায় মেশাবো? সেই কারণে বরকে ওই এক্সট্রা কাজটা করতে হচ্ছে। পার্টি বলেই দিয়েছে, এর জন্য আমার, তোমরা ভুল করেছো, তোমরা বোঝো। আর কি বলবে বলো, লেবারকে বলো, কিছু বলার আছে? কিছু বলার নেই। তার জন্যই এখন 4:30 পৌনে 5টা বাজে, এখন ভাত খেতে বসেছে। তো চলো বর ভাত খাক, আমি বাইরে একটু ঘুরে আসি। সন্ধ্যা বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট, আজকে চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। আর আমার বর কি করছে জানো, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এখানে বর বেলা করে ভাত খেয়েছিল, তো এই যে বরের এখানে খাওয়ার থালা বাসন রয়েছে, চায়ের বাসন রয়েছে, আর আমাদের ঘরটা তো অন্ধকার। এই যে কি করছে একটু দেখো তো। আর 3 দিন ধরে জুতোটাকে ঠিক করছে, মানে বেল্ট গেছে ছিঁড়ে, বুঝেছো, সেটাকে ঠিক করছে, বাজছে। আবার আমি বললাম বেল্ট পাল্টে আনো, বলছে পাল্টাবো না, পুজো কাটুক। বলছে একটা বেল্ট লাগাতে গেলে এখন 30 টাকা লাগবে। ওই যে সেদিন অ্যাক্সিডেন্ট হলো না, পড়ে গেছে, সেদিনই বেল্টটাকে ছিঁড়ে দিয়েছে। আজকে দেখো কি করছো, দেখো। বলছে যে তোমার কি বলে, যে ওটাকে এখন লাগাবো না, 30 টাকা থাকলে পুজোতে কাজে দেবে। তো মা, কতটা আমাদের মানে আমাদের মতন ঘরে কতটা মানুষকে ভাবনা চিন্তা করতে হয় একটুখানি দেখো। লোকে ভাববে যে হয়তো বলার কথা বলছে, কি বলে যে নেই, কিন্তু সত্যি কথাই আমাদের এরকমই, মানে আমাদের মতন ঘরের পরিস্থিতি। তো আজকেই বলছিলাম বলকে যে পুজোর সময় একটা ভালো বিস্কুট এনো,
তারপরে যে ষষ্ঠী পুজো করি সেদিন লুচি একটু খাওয়ার, তো মানে লুচি তরকারি যাই হোক খাওয়ার হয়। তারপরে বরকে এই যে মানে খরচা কিছু কিছু আছে যেগুলো হয়তো বাইরে আমরা খাই না, আমার বর তো খায় না, বাইরে খেতে গেলে অনেক পয়সা লাগবে, তো ওগুলোই আমি ঘরে করি। আর এখন করব বর্তমানে হচ্ছে তরকারি, সবজি কেটে রাখবো, বর বসিয়ে নেবে তরকারিটা। বর যাবে এখন হচ্ছে ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে আর মুড়ি নেই আমাদের, তো ঠাকুরের ধূপকাঠিটা আনতে যাবে। তার কারণ একটাই, কালকে দোকান বিকালে বন্ধ, কালকে বরের পয়সা নেই, মানে কালকে সপ্তাহ পাবে তারপরে তো মুদিখানা জিনিস আনি, তো কালকে দোকান বন্ধ বিকালবেলা। তাই বললাম তো মুড়ি যা আছে বর বলে টেনে টুনে হয়ে যাবে কালকে, না কালকে হয়ে যাবে, পরশু দিন সকালে কি খাবে, তাহলে টিফিন নিয়ে যাবে না। আর তারপরে হচ্ছে কি বলতো যে একসাথে পয়সাগুলো খুচখুচ করে ওর মাইনার টাকাটা আজকে ভাঙালাম, ব্যাস একবার খুচানি খুচ করে খরচা করতে লাগলে খরচাই হয়ে যাবে। বর এখন হচ্ছে চুল কাটতে যাবে রাতে, এসে আর একবার চান করে নেবে, সকালে ওর টাইম হচ্ছে না, দেরি হচ্ছে, কাল সপ্তাহের দিন, কাল সোমবার, কালকে যদি কাটতে না পারে আর কাটা হবে না, কারণ মঙ্গলবার ওর জন্মবার, আবার বুধবার ছেলের জন্মবার, বৃহস্পতিবার মানে বুধবার থেকেই পুজো, তো আজকে যাবে চুল কাটতে, তো বললাম তুমি রাতেই কেটে আসো, কালকে আবার সপ্তাহের দিন আছে, তখন যখন আসবে তখন ওকে চুল কাটতেই পারবে না। তো চলো সাথে থাকো, এই তো জীবন, এরই নাম জীবন, যতই এই মানে জীবনে সংঘর্ষ করো ততই বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তো চলো, এই যে বরমাসাই, দেখি মঙ্গলবার কি এরকম দিন যাবো জামা কাপড় কিনতে, এখন যেতে পারছি না, সোমবার আগে পয়সা পাক, গ্যাস ফ্যাস তোলার আছে ওগুলো তুলি তারপর। রাতের বেলা বসে পড়েছি কুমড়ো আর আলু কাটতে, রাতের তরকারি হবে কুমড়ো আলু, আর ভেবেছিলাম পরোটা করব, তো এখনও সিদ্ধান্ত করতে পারছি না পরোটা করব না রুটি করব, তো দেখা যাক কি করি। আবার চিংড়ি মাছের তরকারিতে সকালে একটু নুন কম হয়েছিল, সেটা আবার এখন নুন দিয়ে গরম করতে হবে। তরকারিটা আমি করব না বর করবে, কিন্তু কি হলো বলো তো, পরে ভয়েস দিচ্ছি, দুঃখের বিষয় তরকারিটা আমাকেই করতে হয়েছে। আমি আসল কথা, বর চুল কাটতে গেছে, চুল কাটতে গিয়ে বরের হচ্ছে কি বলো তো, হাতগুলোও ফুটো হয়েছে বিশাল, ওই যে কালকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে না, বড় দানার বালিতে কাজ করেছে, এত ফুটো হয়েছে যে হাতগুলো ফুলে পুরো টস টস করছে। সেই জন্য বললাম তো আমি কেটে কুটে তো রাখি, যদি আমার সময় হয় আমি তরকারি করব, তোমার সময় হলে তুমি করবে। স্বামী স্ত্রী হচ্ছে এইরকমই, গাড়ির চাকার মতো, দুজনে একে অপরের সুখ দুঃখ বুঝবো, তাহলেই তো কষ্টকে কষ্ট মনে হবে না বলো। আর যদি এই সুখ দুঃখটা আমার বর না বুঝতো, তাহলে এত কষ্ট তাহলে কি তখন সহ্য হতো? তখন মনে হতো চলো ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও যেন চলে যায়, তাই না বলো? বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 11:30 বাজে, আর আমাদের পরিবারের সবার মানে হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। বর রাতে কেটে আসলো, ছেলে কেটে চলে এসছে কালকে, আর আমাদের সবার হেয়ার কাটিং কমপ্লিট, বিছনা ঝাড়া হয়ে গেল, দুপুরে মশারিটা নিয়ে শোয়া হয়ে গেছিলো, এখন শোয়ার পালা। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে যদি যাচ্ছি ঘুমাতে, আজকে ঘুমিয়ে নিই, আর কালকে এসে কথা বলবো, যদি বেঁচে থাকি তো কালকে আর ফিরে আসবো। তো চলো সবাইকে